আমি কষ্ট পেয়েছি। এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নাই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে কাওয়াইদুল ফিকহ পড়ানো হয়। এটা লেখাকার আমিরুল ইহসান মুজাদ্দিদি। বাইতুল মুকাররমের ইতিহাসে এইরকম বিশ্বমানের কোনো খতিব আজ পর্যন্ত আর আসে নাই। সৈয়দ আমিরুল ইহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ কলকাতা আলিয়ার ছাত্র, পরবর্তীতে কলকাতা আলিয়ার শিক্ষক, পরে ঢাকা আলিয়ার শিক্ষক, পরে বাইতুল মুকাররমের খতিব। কাওয়াইদুল ফিকহ তার লেখা, এটা দেওবন্দেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসাতে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, হয়েছে না? আপনাদের সিলেটে ছিল শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, উনি তো আলিয়ার ছাত্র ছিলেন। উনি তো আরব আমিরাতে বিচারক ছিলেন। হ্যাঁ, হরমুজুল্লাহ সায়েদা, ওনার নামও শুনেছি। অনেক বড় বড় আলেম আলিয়া থেকে বের হয়েছে, খ্যাতমত করেছে। কওমি আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে তারা মূলত ছোট কলিজা রাখে, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দ্বীনের খ্যাতমতে কওমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। আমরা কাউকে খাটো করব না। বাংলাদেশে এখনো কিছু আলিয়া মাদ্রাসা পড়ার মানকে ধরে রেখেছে। যে মৌলভী সাহেব কটাক্ষ করছে, আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এগুলো বলবেন না, এগুলো করবেন না। আলিয়াকে কিভাবে বাদ দিবেন? আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছে দেশের 2.5 কোটি মানুষ। কত? এসব বাদ দিয়ে আপনি কি করবেন? লাগবে ইলমে দ্বীনের ব্যাপক খ্যাতমত দারসে নিজামি কমিতে হচ্ছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু আলিয়ার মাধ্যমেও ব্যাপক খ্যাতমত হয়েছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র নেতাদের অধিকাংশই আলিয়া মাদ্রাসার ভাই। কথা বুঝতে? কি অভিশপ্ত কিন্ডার গার্ডেন আসলো আছে বলুই বাজারে কিন্ডার গার্ডেন। এটা হচ্ছে ছাত্রদের মন মস্তিষ্ক থেকে, ছাত্রদের মন মস্তিষ্কে যেন ইসলামের নূর প্রবেশ না করে পরিকল্পিতভাবে সারা দেশে কিন্ডার গার্ডেন করা হয়েছে। এই প্রজন্মের পর প্রজন্মকে ইসলাম বিদ্বেষী নাস্তিক প্রজন্ম গড়ে তোলার জন্য। কি উদ্ভট একটা কালচার। 4 বছরের বাচ্চা স্কুলে যায়, 4 বছরের বাচ্চা। অথচ মনোবিজ্ঞানীরা বলে 6 বছরের আগে বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করা উচিত। কয় বছর? এর আগে তাদের স্কুলে দেওয়া যাবে না। তারা খেলাধুলার মাধ্যমে যতটুকু শিখতে পারে, খেলাধুলার মাধ্যমে যতটুকু শিখতে পারে। কিন্তু কিন্ডার গার্ডেন গুলো ঢাকাতে বিশেষ করে কি অবস্থা, ফজরের আগে মাকে উঠতে হয় ফজর নামাজ পড়ার জন্য না, বাচ্চাকে রেডি করতে। স্বামী বেচারা আহাম্মক আছে ঘুমে, মা রেডি হয়ে গোছগাছ করে বাচ্চাকে ঘুম থেকে টেনে উঠায়া, বাচ্চা কাঁদতেছে, মুখ টুক ধোয়া ড্রেস পরায়া, ও কিছু খেতে চায় না, ডিম আমলেট মামলেট এগুলো কোন রকম পুশিং করে ছোট বাচ্চাটা ঘুমও পুরা হয় নাই, ওরে নিয়ে কিন্ডার গার্ডেন ঢুকে। অথচ আমাদের সংস্কৃতি ছিল বাংলা ফজরের পর কুচি কাঁচা বাচ্চারা মসজিদের মক্তবে যে কোরআন তেলাওয়াত করবে। সে কালচারটা নষ্ট হয়ে গেছে। আপনাদের ভাগ্য ভালো, ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ ইলমে কেরাতের খিদমতের মাধ্যমে
আপনাদের বিভাগটাকে সেভ করে গেছে। আলহামদুলিল্লাহ।